হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো দেখো, আবার আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা সকালের একটা বিউটিফুল মিনি ব্লগ, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখাচ্ছি, দেখো এই যে আমার গাছে সুন্দর সুন্দর কালারিং নয়নতারার গাছ, যেখান থেকে আমি নয়নতারাগুলো এখন একটা একটা করে ছিঁড়বো। সো গাইস, তো আমার দেশি নয়নতারা জাস্ট তোলা হয়ে গেছে। এবার দেখো, এইগুলো হচ্ছে কি কালারিং নয়নতারা। তো এই নয়নতারাগুলো আজকে একটু কমই হয়েছে, আর গাছগুলো তো ফুলে ফুলে ভর্তি থাকে। তোমাদের সাথে তো সব শেয়ার করি। তো নয়নতারা এরকম ঝাঁকড়া হওয়ার জন্য কি করতে হবে সেটাও কিন্তু তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পাবে খুব তাড়াতাড়ি। তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করব। ওকে, তো তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে। তো গাইস, এই দেখো আমার এই যে সাদা জবা ফুটেছে আজকে, আর বেশ অনেকগুলোই ফুটেছে আজকে সাদা জবা। সো গাইস, তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলে যেও না। তো দেখো, এখানে একটা অরেঞ্জ কালারের কিন্তু জবা ফুল ফুটেছে। তো এই অরেঞ্জ জবাটা খুব সুন্দর লাগছিল, আর এটা বেশ ভালো লাগছিল আমার, তো ছিঁড়ে নিলাম। তো এরপর দেখো, একটা লাল জবা ফুটেছে, আর এখানে অনেক অনেক ফুল কিন্তু ফুটেছে। আর আজকে ফুটেছিল জাসমিন ফুল। তো এইটা কিন্তু জুঁই গাছ না, এটা হলো জাসমিন ফুল, ঠিক আছে। তো আমার কিন্তু পুরো গাছ ভর্তি করিয়ে এসেছে। এই গাছ ভর্তি করিয়ে আসার জন্য কিন্তু অনেক কিছু করতে হয়, গাছের অনেক পরিচর্যা করতে হয়। আর সবথেকে বড় কথা, এই জাসমিন ফুল গাছটায় না একটু সাদা সাদা পোকা হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এক ধরনের পোকা, ওটা একটু ডিম মতন, মানে পাতাগুলো খেয়ে নেয় পোকাগুলোতে, ওই রকম টাইপের। তো ওখানেও আবার একটু স্প্রে করতে হয়, ওষুধে স্প্রে করতে হয়, যে কারণে নাহলে গাছ পুরোটাই খেয়ে নেওয়ার চান্স থাকে। পোকাগুলো এতই ডেঞ্জারাস হয়ে থাকে। তো দেখো, এরপর হচ্ছে আমার জবা, চন্দন জবা এখানে। তো এই পাশটায় কিন্তু আমার এতগুলো জবা, এত ফুল ফুটেছে। তো আমি অন্য সাইডে তোমাদেরকে দেখাচ্ছি ওই গাছগুলো থেকে আজকে কত ফুল ফুটেছে, সব দেখাবো তোমাদের সাথে।
সো গাইস, তো এই যে দেখো আমার একটা লাল ঝুমকো জবা, এটাকে আমি ঝুমকো জবাই বলি। তোমরা কে কী নামে ডাকো অবশ্যই কমেন্ট করো। তো এখানে দেখো আজকে একটু ফুলটা হালকা হয়েছে, ঠিক আছে, এর থেকেও প্রতিদিন অনেক অনেক বেশি ফুল হয়। আর এখানে দেখো লাল জবা, আর এই যে বড় বড় আমার পাণ্ডব জবাও হয়েছে। তো এই মানে অনেকই ফুল ফোটে, প্রচুর ফুল ফোটে। আর আজকে তুলনামূলক একটু কমই হয়েছে, গাছে ফুল, কিন্তু খুব সুন্দর। হ্যালো এভরিওয়ান, এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার কাঠগোলাপ যে অনেক বেশি সুন্দর লাগে। আর তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও তোমাদের কাদের বাড়িতে এই কালারের কাঠগোলাপ আছে। তো আমি আরও কতগুলো কালারের কাঠগোলাপ আনবো আর এনে লাগানোর চেষ্টা করব। তো এই কালারটা আমার খুব ভালো লেগেছে, এটা রেয়ার কালার, খুবই রেয়ার। আর এই দেখো, এটা হলো করবি কালার, মানে করবি ফুল কালার না, সরি। আর এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে, আর এটা খুবই সুন্দর।
সো হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে এই গাছটা অনেক দিন পর একটা হলুদ কালারের জবা হয়েছে, আর এটা হলো সেই বড় বড় জবা ফুল। হ্যাঁ দেখো, এই হলুদ জবাটা অনেকটাই ছোট হয়েছে আজকে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার জবা ফুলের কালেকশান। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলে যেও না। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে গুনে দেখাবো, ঠিক আছে। তো গুনে দেখাবো যে আমার কতগুলো জবা ফুল হয়েছে, সব কটা গাছ মিলে। তোমরা অবাক হয়ে যাবে, প্রতিদিন এরকম এরকম হয় বা তার থেকেও বেশি হয়। তো সঙ্গে থেকেও দেখতে থাকো অবশ্যই। তো এই হলো জবা ফুল। এখন আমি জবা ফুলগুলোকে আলাদা করব। কতগুলো জবা ফুল হয়েছে দেখো, দেখো এটা একটা বড় বড় জবা, বড় ওই যে লাল যে থোকা জবা, তারপরে এই একটা গোলাপি জবা, দুটো তিনটে, তারপর হচ্ছে চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। আচ্ছা, তারপর তোমার দেখাচ্ছি কোথায় গেল, আর 11টা, 12টা, তারপর হলো 13টা, 14টা গাইস, 15টা, 16টা, এরপর অন্য জবাগুলো দেখো, 16টা হলো, 17টা, বড় জবা, 17টা, 18টা, 19টা, 20টা, ওকে। তারপর হলো 21টা, 22টা, 23টা, তারপর হচ্ছে গেল 24টা, তারপর 25টা, 26টা, তারপর হচ্ছে 27টা, 28টা, 29টা, 30টা, 31, 32, ওকে। আর আছে নাকি দেখাচ্ছি, তো আর নেই। এই হলো আজকে আমার জবা ফুলের কালেকশান। তো এগুলো হলো 32টা আজকে জবা ফুল ফুটেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।